নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য স্পোর্টস টুডে। শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। হিজাজি মাহির ইস্টবেঙ্গলে জার্সি আর গায়ে চাপাবে না সেটা আগে স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডানি ডিফেন্ডারকে বিদায় জানালো লাল হলুদ শিবির। কলকাতা লিগে 14 বারের চ্যাম্পিয়ন মোহামেডানকে এবার খেলতে হবে রেলিগেশন রাউন্ড। ব্যারাকপুরের লিগের শেষ ম্যাচে মোহামেডান 1-1 ড্র করে। অন্য ম্যাচে রেলিগেশন রাউন্ডে খেলার হাত থেকে বাঁচল এরিয়ান। লাতিন আমেরিকা থেকে 3টি দেশ আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও 3টি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। ফলে মোট 16টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় উৎসবে পদপৃষ্ঠের ঘটনার পর প্রথমবার ক্রিকেট ফিরতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না। হিজাজি মাহির যে ইস্ট বেঙ্গলের জার্সি আর গায়ে চাপাবেন না সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডানের ডিফেন্ডারকে বিদায় জানালো লাল হলুদ শিবির। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় হিজাজিকে ধন্যবাদ জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর জানিয়ে দেওয়া হয়েছে। হিজাজি মাহির যে ইস্টবেঙ্গলের জার্সি তার গায়ে চাপাবে না সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডনের ডিফেন্ডারকে বিদায় জানালো লাল হলুদ শিবির। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় হিজাজিকে ধন্যবাদ জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর জানিয়ে দেওয়া হল। হিজাজি 2023 সালে ইস্টবেঙ্গলে সই করার পর প্রথম মৌসুমে বেশ ভালোই খেলেন। বিশেষ করে ডুরান্ট কাপে তার পারফরমেন্স নজর কাড়ে। কিন্তু গত মৌসুমে চোট আঘাতের জন্যই বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় তাকে। এই মরশুমে তাকে রাখা হবে না আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শুক্রবার রাতের দিকে সরকারিভাবে তার বিদায়ের বার্তা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে, আমরা হিজাজিকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গলের জন্য যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছ সেই সবের জন্য তোমাকে ধন্যবাদ। ইস্টবেঙ্গলের হয়ে হিজাজি 42টি ম্যাচে খেলেছেন এবং 4টি গোল করেছেন। এই সময়েই তিনি জর্ডন জাতীয় দলে ডাক পান। ব্যাকলাইনে তার শক্তিশালী শারীরিক উপস্থিতি সত্ত্বেও গত মৌসুমে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার মুখে পড়ে। তাছাড়া গত মৌসুমের শেষের দিকে চোটের কবলে পড়েন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের জন্য তিনি 2024-25 মৌসুমে আর খেলতেই পারেননি। এখনও তিনি পুরোপুরি ফিট নন। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি কোচ অস্কার ব্রুজো। ইতিমধ্যেই হিজাজির পরিবর্তে অন্যান্য বিদেশি ডিফেন্ডারও সই করিয়েছে লাল হলুদ শিবির। হিজাজিও নিজের দেশের ক্লাবে সই করেছেন বলেই খবর। সদ্যই দিমিত্রি দিয়ামান্তাকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল। এবার বিদায় হিজাজিকেও। আগামী দিনে চোটগ্রস্ত মাদি তালালকেও ছাড়বে লাল হলুদ শিবির। আসলে আগামী মরশুমে পুরোপুরি চোটহীন ফিট দল নিয়ে নামতে চান অস্কার। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা লিগে 14 বারের চ্যাম্পিয়ন মোহামেডানকে এবার খেলতে হবে রেলিগেশন রাউন্ড। শুক্রবার ব্যারাকপুরের লিগের শেষ ম্যাচে মোহামেডান 1-1 ড্র করে ইউনাইটেড কলকাতার সঙ্গে। অন্য ম্যাচে কল্যাণীতে কলকাতা পুলিশকে 1-0 গোলে হারিয়ে রেলিগেশন রাউন্ডে খেলার হাত থেকে বাঁচল এরিয়ান। শুক্রবার ব্যারাকপুরে মোহামেডান নেমেছিল অবনমন রাউন্ডে খেলার লজ্জা এড়ানোর লক্ষ্যে। তাদের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড কলকাতা, যারা আগেই সুপার 6-এ চলে গিয়েছে। যদিও এই ম্যাচে হতাশ করলেন সাদা কালো ফুটবলাররা। 1-1 অবস্থায় খেলা শেষ হওয়ায় সাদা কালো ব্রিগেডকে খেলতে হবে রেলিগেশন রাউন্ডে। অন্যদিকে কলকাতা পুলিশকে হারিয়ে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়ালো এরিয়ান। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মোহামেডানের লড়াই ছিল রীতিমতো ডু অর ডাই। যদিও প্রত্যাশা মতো খেলতে পারলেন না আদিসন ম্যাক্সিয়নরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ে মোহামেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেন মেহরাজউদ্দিন ওয়াদুদ ছেলেরা। একাধিকবার আক্রমণ শানাতে থাকেন মোহামেডান ফুটবলাররা। 55 মিনিটে লা লঙ্গাইল সাকার গোলে সমতায় ফেরে তারা। এরপর বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। রক্ষণ আঁটোসাঁটো রেখেছিলেন ইউনাইটেড কলকাতার ফুটবলাররা। রক্ষণের সেই বুহো টোপকে কাঙ্ক্ষিত গোল করতে পারেনি সাদা কালো।
শেষমেশ খেলা 1-1 অবস্থায় শেষ হওয়ায় এবার রেলিগেশন রাউন্ডে খেলতে হবে শতাব্দী প্রাচীন মোহামেডান স্পোর্টিংকে। 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে গ্রুপে 10ম স্থানে শেষ করল মোহামেডান। সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্টে পৌঁছে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়ালো এরিয়ান। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে তাদের ম্যাচ ছিল এক ধাপ নিচে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধে। মনে রাখতে হবে, লিগে ভবানীপুর ও পিয়ারলেসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে এরিয়ান। রেলিগেশন রাউন্ড খেলতে চলা পুলিশের দলটির বিরুদ্ধে এগিয়ে থেকে নেমে দাপুটে ফুটবল খেলে 1-0 গোলে জয় পায় তারা। এরিয়ানের হয়ে জয়সূচক গোল করেন রাজু ওরাও। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হলো সন্দেশ জিংঘানকে। গোয়ার এই ফুটবলার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। কাফা নেশনস কাপে দেশের হয়ে খেলার সময় তার গালের হাড় ভেঙেছিল। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হলো সন্দেশ জিংঘানকে। গোয়ার এই ফুটবলার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। কাফা নেশনস কাপে দেশের হয়ে খেলার সময় তার গালের হাড় ভেঙেছিল। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি। কিছুদিন আগে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর চোট নিয়ে মোহনবাগানের সঙ্গে ঝামেলা লেগেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ক্লাবের হয়ে খেলার সময় চোট না দেশের হয়ে খেলার সময়, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি এরকমও অভিযোগ উঠেছিল শুভাশিসের কোনো খোঁজ খবর নেয়নি ফেডারেশন। এবার সেই ভুল থেকে শিক্ষা নিল তারা। আগেই তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে সন্দেশের পাশে আছে। সন্দেশও এই চোটের জন্য একমাত্র নিজেকেই দায়ী করেছেন। অস্ত্রোপচারের পর এআইএফএফ এবং এফসি গোয়াকে ধন্যবাদ জানিয়ে সন্দেশ ইনস্টাগ্রামে লেখেন, ঈশ্বরের কৃপায় এবং ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফসি গোয়ার সাহায্যে অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে। এখন সেরে ওঠার প্রক্রিয়া শুরু। দ্বিতীয়ত, আমি স্পষ্ট করে দিতে চাই, সেদিন চোট পাওয়ার পরও পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত একেবারেই আমার ছিল। এর জন্য আমি গর্বিত নই, কাউকে চোট নিয়ে খেলার জন্য উৎসাহিতও করছি না। নিজের ইচ্ছায় খেলেছিলাম, দোষ সম্পূর্ণ আমার। সন্দেশের চোট নিয়ে ফেডারেশন আগেই বিবৃতি দেয়। তারা লেখে, সন্দেশ যাতে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা এবং প্রয়োজনীয় সাহায্য পায় তার জন্য ফেডারেশন এবং এফসি গোয়া একসঙ্গে কাজ করছে। ওর প্রতি পূর্ণ সমর্থনও রয়েছে আমাদের। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় গালের হাড় ভেঙেছিল সন্দেশ। এখন গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছে। ওর সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের হয়ে খেলার সময় যখনই কোনো ফুটবলার চোট পায় তার পাশে থাকে এআইএফএফ। সেই ফুটবলারকে সব রকম সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে চোট পেয়েছিলেন ডিফেন্ডার সন্দেশ। শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে হয় ভারত অধিনায়ককে। হাই নিউজ নেটওয়ার্ক। লাতিন আমেরিকা থেকে 3টি দেশ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও 3টি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। তারা হলো উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ফলে মোট 16টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। লাতিন আমেরিকা থেকে 3টি দেশ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আরও 3টি দেশ বৃহস্পতিবার রাতে যোগ্যতা অর্জন করল। তারা হলো উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ফলে আয়োজক 3টি দেশকে নিয়ে মোট 16টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। উরুগুয়ে 3-0 গোলে হারিয়েছে পেরুকে। উরুগুয়ের দায়িত্বে এখন রয়েছেন মার্সেলো বিয়েলসা। তিনি আসার পর থেকেই উত্থান হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটির। বৃহস্পতিবার মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে 14 মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো আগুইরে। জর্জিও দে আরাস্কেতা ব্যবধান বাড়ান। তৃতীয় গোল করেন ফেদেরিকো ভিনাস। কলম্বিয়াও 3-0 ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। জেমস রুদ্রিগেস প্রথম গোল করেন। দ্বিতীয় গোল জন কার্দোবার। তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জুয়ান ফার্নান্দো কুয়েন্তেরো। বিশ্বকাপের টিকিট পেতে প্যারাগুয়ের 1 পয়েন্ট দরকার ছিল। ইকুয়েডরের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে সেই কাজ করে ফেলে তারা।
এখন লাতিন আমেরিকা থেকে আরও একটি দেশ আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতে বিশ্বকাপ খেলতে পারে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী 16টি দেশ হল আমেরিকা, মেক্সিকো, কানাডা, জাপান, ইরান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা খুবই খারাপ হলো জার্মানির। কমজোরি স্লোভাকিয়ার কাছে 0-2 গোলে হেরে গেল তারা। জিতেছে স্পেন, বেলজিয়ামের মতো বাকি বড় দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা খুবই খারাপ হল জার্মানির। কমজোরি স্লোভাকিয়ার কাছে 0-2 গোলে হেরে গেল তারা। জিতেছে স্পেন, বেলজিয়ামের মতো বাকি বড় দলগুলি। বিরতির ঠিক আগে আতলেটিকো মাদ্রিদের ফুটবলার ডেভিড হানকো এগিয়ে দেন স্লোভাকিয়াকে। দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মধ্যে ডেভিড স্ট্রেলেকের গোলে ব্যবধান বাড়ায় স্লোভাকিয়া। জার্মানি চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। 2010-এর পর প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পথে আত্মবিশ্বাস পেল স্লোভাকিয়া। গ্রুপে এটিই তাদের কঠিন ম্যাচ হলেও জার্মানি হেরে যাবে তা ভাবা যায়নি। হারের পর ক্ষিপ্ত কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ইদানিং আমরা একেবারেই ভালো খেলছি না। আমাদের বোঝা উচিত ছিল যে বিশ্বকাপে যেতে গেলে অনেক ভালো ফুটবল খেলতে হবে। আজ বুঝতে পারলাম আমরা অনেক অনেক মাইল পিছিয়ে আছি। এখানেই থামেননি তিনি, আরও বলেছেন, চোট পাওয়া 2 থেকে 3 জন ফুটবলার ছাড়া যাদের খেলিয়েছি তারাই জার্মানির সেরা মানের। হয়তো পরের বার তাদের বেছে নেব যাদের মান একটু কম, কিন্তু মাঠে নিজের সর্বস্ব দিতে রাজি। আমি ফুটবলারদের ওপর আস্থা রাখি, কিন্তু প্রতিপক্ষের থেকে ভালো খেলোয়াড় হওয়াই সবকিছু নয়। মাঠের মধ্যে সেই জেদ এবং দক্ষতা দেখানোও দরকার। গতবারের ইউরো জয়ী স্পেন সহজেই 3-0 গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। গোটা ম্যাচে তাদের বিশেষ সমস্যায় পড়তে হয়নি। 5 মিনিটের মধ্যেই মার্তিন জুবিমেন্দির পাস থেকে মিকেল ওয়ারজাবাল নিখুঁত ফিনিশে গোল করেন। 30 মিনিটের মাথায় গোল মার্ক কুকুরেয়ার। 38 মিনিটে লেমিনে ইয়ামালের পাস থেকে গোল করেন মিকেল মেরিনো। এরপর আর গোল হয়নি। পোল্যান্ডের বিরুদ্ধে 1-1 ড্র করল নেদারল্যান্ডস। ডেঞ্জেল ডামফ্রিস কমলা জার্সিধারীদের এগিয়ে দিলেও ম্যাটিকার সমতা ফেরান। বেলজিয়াম 6-0 উড়িয়ে দিয়েছে লিচেনস্টাইনকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফাইনালে হতাশার হার, সংযম হারিয়ে বিপক্ষ কোচকে থুতু। বড়সড় শাস্তির মুখে পড়লেন লুইস সুয়ারেজ। উরুগুয়ে স্ট্রাইকারকে 6 ম্যাচের জন্য সাসপেন্ড করল মেজর লিগ সকার। ফাইনালে হতাশার হার, সংযম হারিয়ে বিপক্ষ কোচকে থুতু। বড়সড় শাস্তির মুখে পড়লেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকারকে 6 ম্যাচের জন্য সাসপেন্ড করল মেজর লিগ সকার। শাস্তি পেলেন তার সতীর্থ সের্জিও। তাকেও 2 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত রবিবার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে লুমেন ফিল্ডে 3-0 গোলে হেরে ট্রফি হাতছাড়া হয় ইন্টার মায়ামির। হারের হতাশা সহ্য করতে না পেরে সিয়াটলের এক সহকারী কোচের মুখে প্রকাশ্যে থুতু দিয়ে বসেন লুইস সুয়ারেজ। ম্যাচের পর 2 দলের ফুটবলারদের মধ্যে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়। কার্যত হাতাহাতিতেও জড়িয়ে পড়েন সুয়ারেজ ও সাউন্ডার্সের মিডফিল্ডার ওয়েব ভার্গাস। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। বিপক্ষ ফুটবলারের গলায় হাত শক্ত করে জড়িয়ে ধরেছেন সুয়ারেজ। মার্শালো ওয়েইগান্ত, রড্রিগো দেপল ও গোলরক্ষক অস্কার উস্তারির মতো ফুটবলাররাও এসে উপস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, যদিও ঝামেলা তখন থামার জো ছিল না। সুয়ারেজ হঠাৎই সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিনে রামিরেজকে থুতু দেন। সেই সময় ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি দ্রুত সুয়ারেজকে সেখান থেকে সরিয়ে আনেন। পরে ওই কাণ্ডের জন্য সুয়ারেজ ক্ষমাও চান, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। সুয়ারেজের এই আচরণের পর শাস্তির খাড়া যে নেমে আসবে সেটা জানাই ছিল। সেই শাস্তির পরিমাণ এবার জানা গেল। শেষ পর্যন্ত তাকে 6 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সের্জিওকেও 2 ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, ওই ঝামেলার সময় ওবেদ ভার্গাসকে ঘুষি মারেন তিনি। অসংযমী আচরণের জন্য সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য
স্টিভেন লেনহার্ট ও 5 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। সুয়ারেজের এই অসংযমী আচরণ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার খেলার মাঠে সংযম হারিয়েছেন তিনি, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত 2014 সালের বিশ্বকাপে ইটালির বিরুদ্ধে ম্যাচে চিয়েলিনিকে কামড় বসান। হাই নিউজ নেটওয়ার্ক। 9 তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের মুখে চওড়া হাসি, কারণ ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 80% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অ্যাডিডাস। ওয়াকিবহল মহল মনে করছে ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর থেকে সরে যেতেই জার্সির দাম কমে গিয়েছে। 9 তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের মুখে চওড়া হাসি ফুটবে, কারণ এবার অনেক কম দামে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তারা। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে 80% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অ্যাডিডাস। ওয়াকিবহল মহল মনে করেছে ড্রিম 11 ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর থেকে সরে যেতেই জার্সির দাম কমে গিয়েছে। অ্যাডিডাস বিরাট শতাংশ ছাড় দেওয়ার ফলে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সির দাম 5,999 টাকা থেকে কমিয়ে 1,199 টাকা করা হয়েছে, অর্থাৎ 4,800 টাকা দাম কমেছে। অ্যাডিডাসের দোকান বা অনলাইন থেকে এখন থেকে অনেক কম টাকায় কেনা যাবে ভারতীয় দলের প্রিয় ক্রিকেটারদের জার্সি। কেবল পুরুষদের নয়, মহিলাদের জার্সির দামও কমেছে। মহিলা দলের জার্সিও কেনা যাবে 1,199 টাকায়। ড্রিম 11-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ড্রিম 11-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআই চুক্তি ছিল। প্রধান স্পন্সর হিসেবে 3 বছরে 358 কোটি টাকার চুক্তি ছিল দুপক্ষের। অন্যদিকে মাই 11 সার্কেল অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে 5 বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল, কিন্তু দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে। এখন নতুন স্পন্সর খুঁজছে ভারতীয় বোর্ড। এর ফলে জার্সি প্রস্তুতকারী সংস্থাটি ড্রিম 11-এর লোগো সংবলিত জার্সি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। বিসিসিআই এখন নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর জন্য দরপত্রের সময়সীমা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভারতীয় দল এশিয়া কাপে কোনো বাণিজ্যিক স্পন্সর ছাড়াই নামতে চলেছে। 10 সেপ্টেম্বর আরব আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। 14 সেপ্টেম্বর রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। হাই নিউজ নেটওয়ার্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপৃষ্ঠের ঘটনার পর প্রথমবার ক্রিকেটে ফিরতে চলেছেন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পর প্রথমবার ক্রিকেট ফিরতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রাক মরশুম প্রতিযোগিতা কে থিম্পাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটি খেলা হবে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না। লাল বলের ক্রিকেটের প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবে 16টি দল। প্রতিযোগিতার একটি সেমিফাইনাল এবং ফাইনাল সহ 6টি ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। কোনো ম্যাচে দর্শকেরা মাঠে ঢুকতে পারবেন না, খেলা হবে বন্ধ স্টেডিয়ামে। কর্ণাটকের একাধিক দল ছাড়াও অংশগ্রহণ করছে মুম্বাই, বিদর্ভ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়ের দল। খেলার কথা অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আয়ার, হনুমা বিহারী, বিজয় শঙ্করের মতো ক্রিকেটারদের। প্রাক মরশুম প্রতিযোগিতা হলেও ক্রিকেট প্রেমীদের আগ্রহ থাকতে পারে, তাই কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না। গত 4 জুনের ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 11 জন ক্রিকেট প্রেমীর। অনেকে আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ। নিরাপত্তার স্বার্থে এখনই চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় কোনো ম্যাচ আয়োজনের অনুমতি দিতে রাজি নন তদন্তকারীরা। আগামী আইপিএলে সম্ভবত 18 বছরের ঘরের মাঠে খেলতে পারবেন না বিরাট কোহলিরা। হাই নিউজ নেটওয়ার্ক। 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ। এবার বিশ্বকাপে আয়োজক দেশ ভারত। উদ্বোধন আসামের গুয়াহাটিতে। আর উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।
উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইপিএল এর গত মরশুমে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এবারের বিশ্বকাপের সঙ্গীত ব্রিং ইট হোমেও গেয়েছেন শ্রেয়া। প্রথমবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। তাদের সেই বার্তা দিতেই তৈরি করা হয়েছে এইবারের গান। ভারতের মাঠগুলিতে বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে 100 টাকা। আইসিসির এই সিদ্ধান্তের নেপথ্যে একটি কারণ রয়েছে। এখন মেয়েদের ম্যাচে ভালোই দর্শক হয়। ভারতের মাঠে তা চোখে পড়েছে। আইসিসি চাইছে বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে, আর সেই কারণে এই টিকিটের দাম কম রাখা হয়েছে। এবার দুটি পর্যায় হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন 100 টাকা দিয়ে টিকিট কাটা যাবে। 9 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন অবশ্য টিকিটের সর্বনিম্ন দাম কত রাখা হবে তা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 12 বছর পর ভারতের মাটিতে আবার মহিলাদের বিশ্বকাপের অবসর বসছে। এবারের বিশ্বকাপে ভারতের 4টি স্টেডিয়ামে খেলা হবে। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নভি মুম্বাইয়ে খেলা হবে। আগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলবে তারা। ইতিমধ্যে বিশাখাপত্তনমে শিবির শুরু হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানাদের। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।